যেসব জায়গায় বাংলাদেশ থেকে গিয়ে মানুষজন থাকেন তাদের ব্যবসা খুব পড়ে গেছে। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল। আপনি বলছেন যে ভিসা জটিলতা রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এটা আমাদের জন্য অনেক খারাপ লাগার বিষয় যে আমরা অনেকেই ভারতে চিকিৎসার জন্য যাই, অনেকে কেনাকাটা করার জন্য যাই। এই যে আমরা যাচ্ছি না, বাংলাদেশের মানুষ অনেকটা কমে গেছে যাওয়া, এই পরিস্থিতিতে কলকাতার ব্যবসায়ীদের অবস্থা যদি বলতেন, ব্যবসার অবস্থা বলতেন, আপনাদের অবস্থা সম্পর্কে বলতেন। আমরা নিঃসন্দেহে এই বিষয়টা মানে অভাব বোধ করি, আমরা কলকাতায় যেতে চাই। দেখুন, একটা কথা সত্যি এবং এটা মানতেই হবে, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল। কেউ কোনোদিনই বলতে পারে না যে আমি একা পারি ও পারে না। দুটো হাতেই তালিটা বাজে, দুটো হাতেই একের ওপর নির্ভরশীল। ভিসা দেওয়া শুধু ভারত বন্ধ করেনি, বাংলাদেশও কোনো না কোনোভাবে বন্ধ করেছে, ছলছুতুর করে একটা বন্ধ করে দিয়েছে বর্তমান গভর্নমেন্ট। এর ফলে সবথেকে অন্য রাজ্যের কথা তো আছেই, বাদই দিলাম। শুধু কলকাতায় যদি বলি, কলকাতায় বহু বাংলাদেশ থেকে বহু মানুষ যান চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য যাওয়া কিন্তু শুধুমাত্র চিকিৎসা করতে যাচ্ছেন তা নয়, যারা যাচ্ছেন একজনের সঙ্গে আরও একজন বা দুজন আরও যাচ্ছেন, তারা থাকছেন দীর্ঘ সময়, 1 মাস, কেউ তারও বেশি, বা 1 সপ্তাহ থাকার জন্য তাকে কিছু খেতে হচ্ছে, তাকে কিছু জিনিস কিনতে হচ্ছে। এবার ফিরে আসার সময় হয়তো সে দেশে গেছি, কিছু জিনিস কিনে আনতে হচ্ছে। মানে শুধু চিকিৎসা না, তার সঙ্গে অর্থনীতি, তার সঙ্গে একটা পর্যটন। হয়তো 4 দিনের চিকিৎসা হলো, 7 দিন থাকলাম, 3 দিন ঘুরে আসলাম, একটা পর্যটনের ক্ষেত্রেও রয়েছে। এবং সর্বোপরি আরেকটা থাকছে ওখানকার থাকা, হোটেল ব্যবসা, পড়াশুনোর ক্ষেত্রে বহু বাংলাদেশ থেকে বহু মানুষ পড়তে যান। এইগুলো সত্যিই খুবভাবে মানে ভয়ঙ্করভাবে খারাপ হয়েছে। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। যেসব জায়গায় বাংলাদেশ থেকে গিয়ে মানুষজন থাকেন, ধর্মতলায়, মার্কুস স্ট্রিট বা আপনার সল্টলেকের দিকে বাইপাসের দিকে যে হাসপাতাল, তাদের ব্যবসা খুব পড়ে গেছে। বিভিন্ন হাসপাতালে যেখানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ হার্টের সমস্যা নিয়ে যান, সেখানকার ব্যবসা খুব পড়ে গেছে। মানে সত্যি বলতে কি, 6 মাস আগে যে চিত্রটা ছিল, গেলে একটা বিশাল লম্বা লাইন, সেই লাইন অনেক কমে গেছে। আমি 2-1 মাস আগেই আমার এক পরিচিত বন্ধু বাংলাদেশ থেকেই গিয়েছিলেন চিকিৎসার জন্য। তিনি যখন প্রথম, আজ থেকে 1 বছর আগেই গিয়েছিলেন, তখন তার সাথে দেখা করতে গেছে হাসপাতালে যে বিশাল লাইন, তিনি 3 মাস আগে মেডিকেল ভিসা নিয়ে গেছেন, কিছুই লাইন নেই, ফাঁকা। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।